বাস্তবতাকে অস্বীকার করে না বামপন্থীরা বিধানসভায় তাদের উপস্থিতি নেই, এটা যেমন বাস্তব, তেমনি বামপন্থী নেতাদের গায়ে কোনো কাদার দাগ নেই, এটাও বাস্তব। আপনি যার ছবি দেখালেন তাকে কোনোদিন এরকম দুর্নীতির জন্যে জেল খাটতে হয়নি, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী রয়েছেন যারা টিকিট পেয়েছেন এবং টিকিট পাননি, তাদেরকে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে। ফলে বামপন্থীরা বাস্তবতাকে অস্বীকার করে না, কিন্তু বামপন্থীরা কখনো ওই ধরনের দুর্নীতির সাথেও আপোষ করে না, কখনো করবেও না। আর নিশ্চয়ই আমরা বিধানসভা নির্বাচনে যখন লড়ছি আমরা এই টার্গেটেই যাচ্ছি যে বিধানসভায় বামপন্থীদের উপস্থিতি বাড়াতে হবে। কিন্তু সেটা কি শুধু আমি কি অমুক কি তমুক এমএলএ হয়ে গেলে একটা নামের আগে ট্যাগ বসবে, চারপাশে লোক আসবে, তার জন্য নয়। বামপন্থীরা বিধানসভায় নেই বলে বাজেট অধিবেশনে আলোচনা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক না বিরোধী দলনেতা বেশি ধার্মিক। আসলে তো বাজেট অধিবেশনে আলোচনা হওয়া উচিত ছিল যে জিনিসপত্রের দাম এত বাড়ছে কেন, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা মেটাতে কি করা হবে, এই যে একের পর এক পানিহাটি জুড়ে কটন মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জমিতে কি করা হবে, এই আলোচনাটা হওয়ানোর জন্যে বামপন্থীদের বিধানসভায় বাড়তি উপস্থিতির প্রয়োজন আছে। বামপন্থীদের শক্তি বৃদ্ধি হলেই পানিহাটি বাঁচবে এবং বাংলা বাঁচবে, কারণ বামপন্থীরা যে এজেন্ডায় রাজনীতি করছে সেটা আসলে বাংলা বাঁচানোর রাজনীতি। এই কথাটুকু আমি বলবো। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখব।